বর্তমান সময়ে টেন্ডারার ডেটাবেস ঠিকাদারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যার লাস্ট ডেট নির্ধারিত হয়েছে 31 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। প্রতিটি ঠিকাদারের জন্য এই টেন্ডারার ডেটাবেস পূরণ করা বাধ্যতামূলক। তো সে লক্ষ্যে প্রায় সকল ঠিকাদারই ইতিমধ্যে হয়তো টেন্ডারার ডেটাবেস সম্পূর্ণ করেছেন, কিন্তু অনেকেই হয়তো কনফিউশনে রয়েছেন যে আপনাদের টেন্ডারার ডেটাবেস পূরণটা যথাযথ হয়েছে কি না। তো সাবটেল আর্টের আজকের পর্বে আমরা সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এখন আসি টেন্ডারার ডেটাবেস সঠিকভাবে পূরণ করা হয়েছে কিনা সেটা তিনটা উপায়ে আমরা চেক করতে পারি। তার মধ্যে প্রথমটা আমরা চেক করতে পারি পেমেন্ট সার্টিফিকেট দেখে, যেটা ইজিপি সিস্টেম থেকে প্রস্তুতকৃত। তারপরে আমরা দেখতে পারি ইজিপি সিস্টেম থেকে তৈরিকৃত ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দেখে। এরপরে সর্বপ্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে আমরা টেন্ডারের ডেটাবেস চেক করতে পারি অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার থেকে। তো চলুন এখন প্র্যাকটিক্যালি আমরা এই টেন্ডারের ডেটাবেস চেক করার জন্য ঠিকাদারের আইডিতে লগ ইন করি। এটা হচ্ছে আমাদের ঠিকাদারের হোম পেজ বা ল্যান্ডিং পেজ, যেখানে আমরা এখানে একটা স্পষ্ট অ্যালার্ট দেখতে পাচ্ছেন যে আমাদের জন্য ইজিপি সিস্টেম একটি অটো মেসেজ দিচ্ছে যে 31 ডিসেম্বর 2022 মধ্যে সকল ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, পেমেন্ট সার্টিফিকেট প্রকিউরিং এন্টিটি কর্তৃক ভেরিফাই হতে হবে, অন্যথায় এই এক্সপিরিয়েন্সগুলো পরবর্তী টেন্ডারে কোনো কাউন্ট করা হবে না। তো যাই হোক, আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব না। যদি টেন্ডারার ডেটাবেস পূরণ করা না হয় তাহলে কি হতে পারে, টেন্ডারার ডেটাবেস ঠিকাদারদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, সে সকল বিষয় জানতে আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। তো আজকে আমরা আসবো যে কিভাবে আমরা টেন্ডারার ডেটাবেস চেক করব যে সেটা যথাযথভাবে পূরণ হয়েছে কিনা। তো সে লক্ষ্যে দেখেন এখানে টেন্ডারার ডেটাবেস নামে ইজিপিতে যে নতুন একটি অপশন, আমরা সেখানে ক্লিক করব। টেন্ডারের ডেটাবেস অপশন থেকে আমরা যে বিষয়টা বললাম, আমরা পেমেন্ট সার্টিফিকেট থেকে চেক করতে পারি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে চেক করতে পারি এবং অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার থেকে চেক করতে পারি। তো আমরা প্রথমেই দেখব হচ্ছে পেমেন্ট সার্টিফিকেট থেকে কিভাবে চেক করব যে আমার টেন্ডারের ডেটাবেস পূরণ যথাযথ হয়েছে কি না। তো সে লক্ষ্যে আমরা পেমেন্ট ট্যাবের ইজিপিতে ক্লিক করব। আমরা ইজিপি এবং ম্যানুয়াল উভয়টাই কিন্তু দেখতে পারবো। তো এখন আমরা যখনই পেমেন্ট ট্যাবে ক্লিক করলাম তখন আমরা এরকম যে হিস্টোরি বা ফর্ম যেভাবে আমরা পূরণ করেছি আমরা দেখতে পেলাম। তো এখন আমরা এখান থেকে কি করব, দেখেন এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনের পরেই পেমেন্ট ইনফো বা পেমেন্ট ইনফরমেশন নামে ট্যাব আছে, আমরা সেখানে ক্লিক করব। তাহলে এখানে যখন আমরা দেখি, যেমন দেখেন এখানে আমাদের অনেকগুলা কিন্তু পেমেন্ট সার্টিফিকেট ইতিমধ্যে ভেরিফাই করানো হয়েছে। তো আমরা যদি 1 নম্বর অংশটাকে দেখি যে আমরা যে 1 নম্বর পেমেন্ট সার্টিফিকেটটাকে ভেরিফাই করিয়েছিলাম সেটা কিভাবে আমরা চেক করব। তাহলে দেখেন এখানে সর্বপ্রথম লাস্টে অ্যাকশন অংশে যে অপশনগুলো রয়েছে সেটা হচ্ছে ভিউ পেমেন্ট সার্টিফিকেট, ডিটেইলস, ভিউ হিস্টোরি, আপলোড ডকুমেন্টস এটসেট্রা, আপলোড আর ডাউনলোড ফাইলস, এরকম আমাদের যে অংশগুলো রয়েছে সেখান থেকে আমরা কি করব, দেখেন ভিউ পেমেন্ট সার্টিফিকেট এই ট্যাবে আমরা ক্লিক করব। তাহলে যখনই আমরা ভিউ পেমেন্টে ক্লিক করলাম তখন আমরা এভাবে ইজিপির সিস্টেম জেনারেটেড আমাদের পেমেন্ট সার্টিফিকেটটি আমরা দেখতে পাবো। তো আমরা যখন আপলোড করেছিলাম সেই পেমেন্ট সার্টিফিকেটের সঙ্গে ইজিপি সিস্টেম জেনারেটেড পেমেন্ট ডিটেইলসের সম্পর্ক আছে কি না সেটা কিন্তু আমরা চেক করতে পারবো। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে যে আমার বিল অ্যামাউন্ট কত এবং আমার হচ্ছে নেট পেমেন্ট কত, এই দুইটা বিষয় আপনারা আপনাদের মূল পেমেন্ট সার্টিফিকেটের সঙ্গে অবশ্যই চেক করে নেবেন। যদি এখানে কম বেশি হয় তাহলে সেটা কিন্তু সঠিক হলো না, যদি সঠিক না হয় তাহলে কি প্রবলেম হতে পারে সেটা আমরা পরে জানবো। তো তাহলে এভাবে আমরা পেমেন্ট সার্টিফিকেটের আমরা বিল অ্যামাউন্ট ইন ইকুইভ্যালেন্ট বিডিটি দিয়ে আমরা এই অংশ থেকে দেখতে পাবো
আর নেট অ্যামাউন্টটা আমরা আমাদের পেমেন্ট সার্টিফিকেট থেকে পাবো। তাহলে এই দুইটা অংশ আমরা যদি চেক করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের একটি নির্দিষ্ট পেমেন্ট সার্টিফিকেট টেন্ডারার ডেটাবেসের মাধ্যমে ভেরিফিকেশন যথাযথ হয়েছে কি না। আচ্ছা, এরপরে আমরা যেটা আসবো সেটা টেন্ডারার ডেটাবেসের ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থেকে। আমরা ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থেকে কিভাবে ভেরিফাই করব যে আমাদের টেন্ডারার ডেটাবেস পূরণ যথাযথ হয়েছে। তো আমরা সেলকে ওয়ার্ক এক্সপেরিয়েন্স ট্যাবের ইজিবিতে ক্লিক করব। যদি ইজিবি বা ম্যানুয়াল উভয়টাই কিন্তু চেক করা যেতে পারে। তো আমরা এখানে ইজিবি চেক করলাম। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইনফো, কন্টাক্ট ইনফো এবং তারপরে আছে এক্সপেরিয়েন্স ইনফো বা ইনফরমেশন। তো আমরা এক্সপেরিয়েন্স ইনফরমেশনে ক্লিক করব। এখানে দেখেন আমাদের দুইটি ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেট এখানে ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। তো সেলকে আমরা যদি দেখেন প্রথমটা দেখে থাকি তাহলে 1 নম্বরটা দেখলে আমরা অ্যাকশন বাটনে দেখতে পাবো ভিউ কমপ্লিশন সার্টিফিকেট, এক্সপেরিয়েন্স ডিটেইলস, ভিউ হিস্টোরি, আপলোড ডাউনলোড ফাইলস। তো সে লক্ষ্যে আমরা সার্টিফিকেট চেক করার জন্য আমরা ভিউ কমপ্লিশন সার্টিফিকেটে ক্লিক করব। তাহলে আমরা যখনই ভিউ কমপ্লিশন সার্টিফিকেটে ক্লিক করলাম তখন ইজিবি সিস্টেম জেনারেটেড আমরা একটি সার্টিফিকেট দেখতে পাবো। এখানে আমাদের এই ফরম্যাটটাই ঠিক থাকবে। তাহলে এখানে দেখেন আমরা প্রত্যেকটা সার্টিফিকেটে কিন্তু প্যাকেজ নং দেখতে পাবো। এই প্যাকেজ নাম্বারটা কি আমাদের যে প্রকিউরিং এন্টিটির অফিস থেকে যে ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া হয়েছে তাতে যে কাজের যে প্যাকেজ নাম্বার সেই প্যাকেজ নাম্বারটাই কিন্তু আমার এখানে থাকবে। তো এই কাজের প্যাকেজ নাম্বার এবং কাজের নাম থাকবে, টেন্ডার আইডি থাকবে, এরকম যাবতীয় ইনফরমেশন থাকবে। তো আমাদের প্রত্যেকটা কাজের প্যাকেজ নাম্বার বা কাজের নাম্বারের জন্য এরকম একটি কমপ্লিশন সার্টিফিকেটের প্রেক্ষিতে ইজিবি সিস্টেম থেকে তৈরিকৃত একটি সার্টিফিকেট আমরা দেখতে পাবো, যেখানে আমার কন্টাক্ট অ্যামাউন্ট থাকবে, সব কিছু থাকবে এবং আমাদের ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস এবং ফাইন্যান্সিয়াল ফিজিক্যাল প্রোগ্রেস দুইটা অংশ থাকবে। এবং এখানে আমাদের সেই প্রকিউরিং এন্টিটির নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল নাম্বার এগুলা থাকবে। তো আমরা আমাদের কাছে যদি 20টা ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেট থাকে তাহলে এখানে দেখেন আমরা এটাকে প্রিন্ট করতে পারবো ডিরেক্ট, অথবা এটাকে যদি আমরা সেভ অ্যাজ পিডিএফ এ ক্লিক করি তাহলে এটা কিন্তু পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। তো দেখুন আমার এটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো এভাবে সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট থেকে আমরা ম্যানুয়াল যে সার্টিফিকেট পেয়েছি সেটাকে আমরা মিল করে দেখব যে আমাদের প্রতিটা সার্টিফিকেট যথাযথভাবে পূরণ করা বা ভেরিফিকেশন হয়েছে কি না। তো এভাবে আমরা ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু টেন্ডারের ডেটাবেস পূরণ হয়েছে কিনা সেটা চেক করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আবার আমরা টেন্ডারের ডেটাবেসে আসবো। এখন আমরা দেখব যে অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার, এই টার্নওভার এটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে আমি যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং আমার পেমেন্টে এক্সপিরিয়েন্সটা দেখলাম তার মেন কারণ কিন্তু আমার এই টার্নওভারটা ক্যালকুলেশন করা। কারণ ইজিবিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজই হচ্ছে টার্নওভারটা যথাযথ আছে কিনা। কারণ এই টার্নওভারের উপরেই কিন্তু আমার টেন্ডার ক্যাপাসিটিটা ডিপেন্ড করবে। কিভাবে টেন্ডার ক্যাপাসিটি ক্যালকুলেশন করতে হয়, টার্নওভার ক্যালকুলেশন করতে হয় সেটা দেখতে আমার এই ভিডিওটা দেখতে পারেন। তো তাহলে এখন আমরা অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার এ ক্লিক করব। অ্যানুয়াল কনস্ট্রাকশনে টার্নওভারে ক্লিক করলে আমরা এরকম একটি উইন্ডো বা ইন্টারফেস দেখতে পাবো। সেখানে দেখেন এখানে লেখা আছে ফাইন্যান্সিয়াল ইয়ার, এখানে একটা সার্চ বক্স আছে, ডায়ালগ বক্স আছে। তো এখানে আমরা দেখেন প্লিজ সিলেক্ট ড্রপ ডাউন মেনু থেকে আমাদের অর্থ বছর বা ফিসক্যাল ইয়ার সিলেক্ট করতে পারবো। তো প্রথমেই আমরা 2022-23 অর্থ বছর সিলেক্ট করলাম। এখানে আমাদের পেমেন্ট ডেট দেওয়ার কোনো প্রয়োজন নাই, তো সেক্ষেত্রে আমরা জাস্ট শুধু সার্চ দিব। তাহলে যখনই আমরা 2022-23 অর্থ বছর সার্চ দিলাম তখন দেখেন আমাদের সিরিয়াল নাম্বার 1 ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-23 আমাদের অ্যামাউন্ট কত 3,40,00,000। তার মানে আমার 22-23 অর্থ বছরের টার্নওভার হচ্ছে 3,40,00,000। এখন বিষয় হচ্ছে যে তাহলে আমি অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভারের এটা দ্বারা কি চেক করব। তো আসুন, তো আমরা এই বিষয়টা এখন দেখেন আপনাদের সামনে আরেকটা আমি বিষয় নিয়ে আসি।
আপনারা এখানে একটি এক্সেল ফাইল দেখতে পাচ্ছেন, যেখানে আমি একটা স্যাম্পল টার্নওভার ক্যালকুলেশন করা দেখিয়েছি। তো এখানে দেখেন এরকম একটি এক্সেল ফরম্যাট, নেম অফ কন্ট্রাক্টর এবিসি, আর এখানে সিরিয়াল নাম্বার, নেম অফ ওয়ার্ক, ডিভিশন নেম, এক্সিকিউটেড অ্যামাউন্ট অফ ওয়ার্ক, জেভি শেয়ার, টোটাল ডেজ এবং এই আইএফটি পাবলিকেশনের পর থেকে কতদিন এবং তার পার্সেন্টেজ কতদিন, এবং এখানে 5টি অর্থ বছর, কারণ আমাদের টার্নওভার বা টেন্ডার ক্যাপাসিটি ক্যালকুলেশন করা হয় হচ্ছে বিগত 5 বছরে। তো এখানে আমি এভাবে 5টি এখানে সুবিধার্থে দেখিয়েছি। তাহলে দেখেন যে এখানে আমি কি করব, কাজের নাম লিখবো, আমাদের নেম অফ ওয়ার্ক জাস্ট সংক্ষেপে লিখবো যে প্রোটেক্টিভ ওয়ার্ক, বিল্ডিং কমপ্লিশন অথবা বিল্ডিং কনস্ট্রাকশন অথবা প্রোটেক্টিভ ওয়ার্ক অথবা রোড কনস্ট্রাকশন, রোড মেইনটেনেন্স। এখানে আমি কোথায় করেছি, যেমন ধরেন আমি করেছি এলজিডি টাঙ্গাইলে, এখানে করেছি আমি 14 লাখ টাকার কাজ, আমার কোনো জয়েন্ট ভেঞ্চার নাই, তো সেই ক্ষেত্রে আমার জয়েন্ট ভেঞ্চার 100%, অন্যথায় জয়েন্ট ভেঞ্চার যদি 75% থাকে, দেখেন এখানে 75%। আর আমার আইএফটি ডেটার আগে কোনো কাজ করা হয়নি, তো আমি এই কাজটি করেছি হচ্ছে 20-21 অর্থ বছরে। কাজে আমি 20-21 অর্থ বছরে, এটা কিন্তু আমার অটোমেটিক দেখেন এক্সিকিউটেড অ্যামাউন্ট এবং জেভি শেয়ার গুণন করে এখানে নিবে, অটোমেটিক এখানে সূত্র করা আছে। এভাবে প্রত্যেকটি অংশেরই জাস্ট আমি হচ্ছে আমার যদি 20টা বা 100টা ওয়ার্ক কমপ্লিশন সার্টিফিকেট থাকে বা পেমেন্ট সার্টিফিকেট থাকে, সেখান থেকে আমি এই অংশগুলা নিব। তো এটা আসলে এই ফরম্যাটে যদি আপনারা করে থাকেন, তাহলে দেখেন এই নিচে আমরা কিন্তু অর্থ বছর ভিত্তিক দেখতে পাবো। যেমন এখানে দেখেন 18-19 অর্থ বছরে আমার 112.91 লাখ, তার মানে 1,12,91,000 টাকা আমার টার্নওভার। ঠিক এভাবে আমি প্রত্যেকটা অর্থ বছরে কিন্তু টার্নওভার দেখতে পাবো। আর এখানে আমার সূত্র করা আছে যে আমার টোটাল টার্নওভার কত, আমার বিগত 5 বছরের টার্নওভারটা কত, সেটা কিন্তু আমি এখানে দেখতে পাবো। এরপরে দেখেন অ্যাভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার, যেটাতে আমার টেন্ডার ক্যাপাসিটি ক্যালকুলেশনে প্রয়োজন হবে। তো এখানে দেখেন এটাকে আমি জাস্ট অ্যাভারেজ করার জন্য ভাগ করেছি। এভাবে কিভাবে যথাযথভাবে টার্নওভার বা টেন্ডার ক্যাপাসিটি হিসাব করতে হয় সেটা দেখতে আমার এই ভিডিওটি দেখুন, আশা করি অনেক হেল্প পাবেন। তো দেখেন এখানে আমার যে বিষয়টা আসলে 20-21 অর্থ বছরে আমার এখানে টার্নওভার দেখাচ্ছে হচ্ছে 12,54,15,000। তো এখন আমি যদি টেন্ডার আর ডেটাবেজে আসি, তাহলে আমার 22-23 অর্থ বছরে দেখাচ্ছে কত, 3,40,00,000। এখন আপনারা দেখবেন যদি এই এক্সেল ফাইলের সঙ্গে যদি আপনাদের ইজিবির হিসাবটা মিলে, তাহলে বুঝবেন যে আপনাদের টেন্ডার আর ডেটাবেজ পূরণটি যথাযথ হয়েছে। এরপরে যদি আমরা এখানে যদি 21-22 অর্থ বছর লিখি বা সার্চ দিই, তাহলে দেখেন 21-22 অর্থ বছরে আমার 3,60,00,000 টাকার টার্নওভার আছে। তাহলে এই জায়গাতে আমি যদি 21-22 অর্থ বছর বা 20-21 অর্থ বছরে দেখি, তাহলে আমার 91,87,40,000 টাকা আমার টার্নওভার আছে এখানে। ঠিক এইভাবে আমাদের যদি মিলে যায়, তাহলে বুঝবো যে আমার টার্নওভার কিন্তু বা টেন্ডার আর ডেটাবেস পূরণ করা কিন্তু যথাযথ হয়েছে, অন্যথায় টেন্ডার আর ডেটাবেস পূরণ করা যথাযথ হবে না। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি আমার টেন্ডার আর ডেটাবেস পূরণ করা যথাযথ না হয়, তাহলে কি করতে হবে? সেটার উত্তর হচ্ছে, তাহলে প্রকিউরিং এন্টিটির সঙ্গে যোগাযোগ করতে হবে। আর ফার্স্ট আপনাকে দেখতে হবে যে আপনার ইনপুটগুলো যথাযথভাবে হয়েছে কিনা। তো এখন আপনার সার্টিফিকেট তারপরেও যদি ভেরিফাই হয়ে না আসে, তাহলে আপনাকে প্রকিউরিং এন্টিটির সঙ্গে যোগাযোগ করতে হবে, অনলি ওয়ান অপশন। কারণ প্রকিউরিং এন্টিটি 3টা কাজ করতে পারবেন। একটি হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট অ্যাপ্রুভ করতে পারবেন, রিটার্ন করতে পারবেন, যদি যথাযথভাবে না থাকে তাহলে তিনি রিটার্ন করে দিবেন, আর যদি সার্টিফিকেটটা যদি ফেক হয়ে থাকে তাহলে তিনি রিজেক্ট করে দিবেন। এই 3টা কাজ করে থাকবেন, যেটা আপনার আইডি থেকে আপনি কিন্তু দেখতে পাবেন। তো যদি আপনার টেন্ডারে এক্সপেরিয়েন্স সার্টিফিকেটগুলো যথাযথভাবে ভেরিফিকেশন হয়ে না আসে, এবং যদি আপনার এই যে 3টা উপায়ে চেক করবেন, যদি আপনার টেন্ডার আর ডেটাবেস 31 তারিখের মধ্যে যথাযথভাবে পূরণ না হয়, তাহলে অবশ্যই সংশ্লিষ্ট প্রকিউরিং এন্টিটির সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার সার্টিফিকেটের অ্যাপ্রুভাল বা ভেরিফিকেশন স্ট্যাটাসটি সম্পর্কে অবগত হন। তাহলেই আশা করি সামনের দিনের টেন্ডারে কাজ পেতে আপনাদের সুবিধা হবে।
তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা বা কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।